নমস্কার। আজকের ভিডিওটির আলোচ্য বিষয় দীক্ষা কি এবং দীক্ষার প্রয়োজনীয়তা কি, বা আমাদের জীবনে গুরুর কি প্রয়োজন। এই সমস্ত কিছু জানতে হলে ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। তো চলুন দেখা যাক দীক্ষা কি। সংস্কৃত দীক্ষ ধাতু থেকে দীক্ষা শব্দের উৎপত্তি। দীক্ষা ধাতুর সাথে অ+আ প্রত্যয়ান্ত হলে দীক্ষা। যে কার্য পাপ ক্ষয় করিয়া দিব্য জ্ঞান প্রকাশ করে তাহাই দীক্ষা। প্রকৃতপক্ষে দীক্ষার অর্থ বর্ণ বা শব্দ বিশেষ শ্রবণ করা নহে। বর্ণ বা বর্ণগুলির শব্দ ব্রহ্ম বা নাদ ব্রহ্ম বলিয়া পরিকৃতিত্ব আছে। সেই শব্দ ব্রহ্ম বা নাদ ব্রহ্মই বর্ণ, সেই বর্ণই ভগবানের নাম। নাম এবং নামই অভেদ, কিছুই প্রভেদ নাই। এইভাবে যেই নাম বা মন্ত্র গ্রহণ করা যায় তাহাই দীক্ষা। যিনি নামে এবং মন্ত্রে ও মন্ত্রের অভীষ্ট দেবতাকে এক ভাবেন তিনিই প্রকৃত দীক্ষিত। এছাড়াও পারমার্থিক শ্রী গুরুদেব করুণাপূর্বক মায়া কবলিত জীবকে যে অনুষ্ঠানের মাধ্যমে দিব্য জ্ঞান দান করেন ও বদ্ধ জীব গুরুকৃষ্ণ পাদপদ্মে আত্মসমর্পণ করে তাকে দীক্ষা বলে। শ্রী গুরু পাদপদ্ম আশ্রয় করে শ্রী গুরুর নির্দেশে পারমার্থিক কার্যকলাপে জীবন উৎসর্গে মানুষ পরম সিদ্ধি লাভ করে। গুরুদেব কোনো সাধারণ মানুষ নন, তিনি হলেন সেই বৃন্দাবনের কৃষ্ণচন্দ্র যাকে আমরা সেবা করতে পারি। গুরুদেবের সেবা করলেই কৃষ্ণের সেবা করা হয়। চৈতন্য চরিতামৃতে বলা হয়েছে, জীবের নিস্তার লাগি নন্দ সুত হরি ধরাতে প্রকাশ হন গুরুর রূপ ধরি। মহিমাতে গুরু গৌরাঙ্গ সমতুল্য জানো, গুরু আজ্ঞা হৃদে তাই সত্য করি মানো। এছাড়াও বলা হয়েছে, গুরুদেব যার প্রতি অসন্তুষ্ট হন রক্ষিতে না পারে তারে দেবতা কখনো। কৃষ্ণরুষ্ট হলে গুরু পারে রাখিবারে, গুরুরুষ্টে কৃষ্ণ কভু না রাখে তাহারে। অর্থাৎ কৃষ্ণচন্দ্র যদি আমাদের প্রতি অসন্তুষ্ট হন তাহলে গুরুদেব আমাদের রক্ষা করতে পারেন, কিন্তু গুরুদেব যদি কোনো কারণে আমাদের প্রতি অসন্তুষ্ট হন বা রুষ্ট হন তাহলে স্বয়ং কৃষ্ণচন্দ্র আমাদের রক্ষা করেন না। এবার দেখা যাক দীক্ষার প্রয়োজন কি। দীক্ষা সর্বকার্যে শুদ্ধিকারক। শাস্ত্রে বলা হয়েছে, বিনা দীক্ষাং হি পূজায়াং নাধিকার হস্তে কস্যচিৎ। অর্থাৎ দীক্ষা ছাড়া কোনো ব্যক্তির পুজোয় অধিকার হয় না। আধ্যাত্মিক জীবনের পথে উন্নতি লাভ করতে হলে দীক্ষা গ্রহণ একান্ত আবশ্যক। ভগবান শ্রীকৃষ্ণের কৃপা লাভের জন্যই দীক্ষা মন্ত্র গ্রহণের প্রয়োজন আছে। বিধিমত দীক্ষা গ্রহণ না করিলে সাধন ভজন রাজ্যে প্রবেশ করা যায় না। দীক্ষা ব্যতীত গুরু কৃপা হয় না।